হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ একদম রেডি সেডি হয়ে ক্যামেরার সামনে চলে এসেছি। অনেকদিনই হলো বেশ কোথাও বাড়ির থেকে বেরোনোই হয় না, তো ভাবলাম যে আজকে একটু চাকদার দিক দিয়ে ঘুরে আসা যাক। মেয়েকেও আগে রেডি করিয়ে দিয়েছি, তো চলো এখন যাওয়া যাক। অনেকদিন পর আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি দেখে আমার মেয়েও কিন্তু ভীষণভাবে এক্সাইটেড। আসলে আমি যেমন ঘুরতে ভালোবাসি, আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও ভীষণভাবে ঘুরতে ভালোবাসে। দিন বলো বা রাত বলো, ও যখনই বলবে ঘুরতে যাওয়ার কথা ও তখনই কিন্তু এক পায়ে রাজি। যাই হোক, সবাই এই বছরের রাজযাত্রা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ভেবেছিলাম এই বছরে শান্তিপুরে রাজ দেখতে যাব। প্রতি বছরই আমরা যাই, তো এই বছরে আমরা রাজ দেখতে যেতে পারলাম না, আসলে শরীরটা একটু খারাপ ছিল। পরে দেখো এখানে এসে আমাদের বাইকটা গ্যারেজ করে চলে গেলাম সোজা স্টেশনের দিকে উঠেই দেখি একটা ট্রেন চলে গেল। তো ট্রেনটা যাওয়ার পরেই দেখো কত ভিড় হয়ে গেছে স্টেশনে। পরে দেখো ট্রেন দেখে আমার মেয়ে তো বায়না শুরু করেছে যে আমিও ট্রেন চড়বো। কিন্তু মেয়ে বায়না করেছে, তো ওর বায়না তো রাখতেই হবে। মেয়ের বায়না রাখার জন্য কিন্তু আমরা টিকিটও কেটে নিয়েছি। দেখো আজকে যেহেতু বাইরেটা ঠান্ডা ঠান্ডা ভালোই পড়েছে, তাই জন্য কিন্তু ওকে সমস্ত শীতের ড্রেস পরিয়ে দিয়েছিলাম। শীতের সময় কোথাও রাস্তায় রাত্রে বেরোনো মানে নিজেরা যেভাবেই থাকি না কেন বাচ্চাদেরকে কিন্তু ভালোভাবে রাখতেই হবে। যাই হোক, তো এই পারে চলে এসেছি আর এসে কিছু ব্যাগ দেখে নিচ্ছিলাম এখান থেকে। আমার বড়মশাইকে বললাম আমার একটা ব্যাগ কিনে দাও, তো আমার বড়মশাইয়ের ব্যাগ কিনেই দিল না। কি করা যাবে, আমাদের ট্রেনটা যেহেতু একটু লেটে ছিল, তারপরে অনেকটা বসেছিলাম আমরা এখানে। বসে বসে অনেকটাই বোর হচ্ছিলাম, তো ট্রেন যাচ্ছে আসছে এইসবই দেখছি আর কি। আমরা প্ল্যান করেছিলাম যে আমরা রানাঘাটে যাব আর ওখান থেকে পরের ট্রেন ধরেই কিন্তু আমরা আবার ব্যাক করব। এই ট্রেনটাতেও যাওয়া যেত, যেহেতু এটা লেডি স্পেশালিস্টদের জন্য। আমি আর আমার মেয়ে উঠে গেলেও আমার বড়মশাই কিন্তু অ্যালাউই করবে না, তাই জন্য কিন্তু আমার বড়মশাই আর উঠেনি আর আমরাও কিন্তু এই ট্রেনে উঠে। এদিকে আমার মাম্মাম ক্যামেরা দেখে বলছিল যে হাই বন্ধুরা, আমরা সবাই মিলে একটু ট্রেন চড়তে যাচ্ছি। পরে দেখো স্টেশনের উপর একটা দাদু পপকর্ন বিক্রি করছিল, সেখান থেকে একটা প্যাকেট পপকর্ন নিয়ে আমরা কিন্তু তিনজনা মিলে স্টেশনের উপরে বসে খাচ্ছিলাম। তার মধ্যে চলে আসলো আমাদের ট্রেনটা, তো ট্রেনেও উঠে পড়েছি। অনেকক্ষণ বসার পরে কিন্তু ফাইনালি ট্রেনটা পেয়েছি। না তোমরা আবার হয়তো আমাদেরকে পাগল টাগল বলবে যে এরা এখন গিয়ে আবার পরের ট্রেনে চলে আসছে। তোমরা যাই বলো না কেন, আমরা এই ছোট ছোট আনন্দগুলো কিন্তু করতে ভীষণই ভালোবাসি। তোমরা যদি আমাদের সাথে এরকম টাইপের আনন্দ করতে চাও তো চলে এসো আমাদের সাথে, অবশ্যই সাথে নিয়ে নেবো। যাই হোক, অনেক ভাট বকে ফেললাম তোমাদের সাথে। তো আমরা স্টেশনে নেমে পড়েছি। স্টেশনে নেমেই প্রথমে দেখলাম একটা ওভারব্রিজ বিশাল বড়, তো ওভারব্রিজে উঠেছি ওই পারে যাওয়ার জন্য। দেখো ব্রিজের ওপরে উঠে এই ধারে এসে দেখছিলাম যে আমরা যে ট্রেনটায় এসেছি সেই ট্রেনটা এখন ছাড়ছে। এখান থেকে ট্রেন দেখতে কিন্তু অন্যরকমই একটা ফিলিংস লাগে। ট্রেনটার দিকে একভাবে তাকিয়ে থাকলে মনে হবে যে ট্রেনের সাথে সাথে যেন আমরাও চলে যাচ্ছি। আমার সাথে গাড়িয়ে কিন্তু আমার মেয়েও দেখছিল। যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। আমাদের যেহেতু ট্রেনের খবর হয়ে গেছে, আমরা নিচে যাওয়ার জন্য লিফটে উঠে পড়েছি। এখানে আমার লিফট চড়তে ভীষণই ভালো লাগে আর আমার মেয়েও কিন্তু ভীষণ ভালোবাসে লিফট চড়তে। প্রথম লিফট চড়তে কিন্তু আমার ভীষণই ভয় লাগতো, এখন একদমই ভয় লাগে না, আসলে চড়ে চড়ে একটা অভ্যস্ত হয়ে গেছে। এই দেখো আমার মেয়ের কত সাহস, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর এই বয়সে লিফট চড়ছে। আমরা হয়তো এর মতন বয়সে এইসব দেখিই নি। যাই হোক, তারপরে আমরা লিফট থেকে নেমে গেছিলাম, তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে কিছু খাবার দাবার কিনে খাবো। লিফট থেকে নামা মাত্রই দেখছি ট্রেন ঢুকে গেছে, তো তাড়াতাড়ি করে কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আসলে পরের ট্রেনটা আসতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। ট্রেনটায় উঠে পড়েছি আর খুব একটা বেশি ভিড় ছিল না, ফাঁকাই ছিল। বসার অনেক সিট ছিল, কিন্তু আমরা দাঁড়িয়েই এসেছিলাম। বড়মশাই মেয়েকে নিয়ে এইখানে দাঁড়িয়েছিল আর আমি চলে এসেছিলাম এই গেটের সামনে। এই গেটের সামনে দাঁড়াতে আমার ভীষণই ভালো লাগে, যেহেতু ফাঁকা ছিল তাই জন্য একাই দাঁড়িয়েছিলাম। একটা ভিড় হলে আমি গেটের সামনে আর অতটা দাঁড়াই না। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল। আমার বেশ একটুখানি ঘুরতে এসে ভালোও লাগলো, যেহেতু অনেকদিন এদিকটায় আসা হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছিলাম যে কেমন ভাবে ঘুরতে আসলাম। এক ট্রেনে আসলাম আর পরের ট্রেনে 1 মিনিটও দাঁড়াতে পারলাম না, পরের ট্রেনই ঢুকে গেল, সঙ্গে সঙ্গে আবার চলে গেলাম। দুজনে মিলে আসতাম তাহলে হয়তো একটা ট্রেন মিস গেলেও অসুবিধা ছিল না, যেহেতু মেয়েকে নিয়ে এসেছি তাই জন্য কিন্তু তাড়াহুড়ো করেই চলে এসেছি। চাকদা থেকে কিছু কেনাকাটি করে এখান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে হাত মুখ ধুয়ে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর রাতের জন্য দেখতেই তো পেয়েছো যে নিয়ে এসেছিলাম বিরিয়ানি আর এখানে নিয়ে এসেছিলাম চিকেন চাপ, তো এইগুলোই রাতে খাওয়া হবে। বন্ধুরা, অনেক গল্প হলো তোমাদের সাথে, তো আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে।